কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সামাজিক মাধ্যমে ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে জেলা শহরগুলোতে ভারী যানবাহন ও দূরপাল্লার বাস অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। সাধারণ মানুষের মনেও এ নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে নিষিদ্ধ ঘোষিত দলটির কর্মসূচিকে কেন্দ্র করে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা অগ্নিসংযোগ যেন না করতে পারে সেজন্য জেলায় জেলায় সড়কে সড়কে চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি দেখা গেছে। একই সাথে নাশকতা ঠেকাতে মাঠে ছিল রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। ধামরাইয়ে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো। ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে এই শোডাউন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত নাশকতা এড়াতে ভোলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিন দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে এসে শেষ হয়েছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিরোধী মিছিল করেছে জেলার জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গাজীপুর, জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মোটরসাইকেল র্যালি করেছে বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ করেছে ফেনী জেলা তাঁতি দল। এছাড়াও বরিশাল, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, জামালপুর, পঞ্চগড়, পাবনা, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম ও উত্তেজনা তৈরির লক্ষ্যে চলা লকডাউন প্রতিহত করে আপামর জনতা সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এসবের মাঝে ফ্যাসিস্ট হাসিনার নেতাকর্মীরা কয়েকটি জেলায় বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছে। এতে করে দেশের কয়েকটি স্থানে কিছুটা উত্তেজনা দেখা গেছে। ককটেল নিক্ষেপ থেকে যাত্রীবাহী বাসে আগুন, মহাসড়কে গাছ কেটে ফেলে রাখা সহ রাজনৈতিক কার্যালয়গুলোতে অগ্নিসংযোগ এবং হামলার চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ সহ যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। এদিন ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করেছে আওয়ামী লীগের ভাড়াটে কর্মীরা। সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় ৩ জনকে ধরে ফেলে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। তবে সাধারণ মানুষ সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রতিহত করার পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধে দিনভর রাজপথে তৎপর ছিল জামায়াত, এনসিপি, বিএনপি সহ ছাত্র জনতা। ফলে কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মসূচি ব্যর্থ হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।